আর মাত্র 18 দিন পর মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপ। এবার যৌথভাবে আইসিসির জমজমাট এই টুর্নামেন্টের আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যেই 20 দলের টি-20 বিশ্বকাপের জন্য 18 দলই ঘোষণা করেছে নিজেদের দল। বাকি ছিল কেবল বাংলাদেশ ও পাকিস্তান। মঙ্গলবার 19তম দল হিসেবে খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিবিসি। গেল 2 দিন ধরেই বাংলাদেশ কবে দল ঘোষণা করবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট প্রেমীদের মনে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। 2024 টি-20 বিশ্বকাপের জন্য 15 স্বপ্ন সারথীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির বেঁধে দেওয়া সূচি অনুযায়ী 1 মের মধ্যে বিশ্বকাপের 15 জনের স্কোয়াড ঘোষণা করতে হতো। অন্যান্য দলগুলোর মতো বিসিবিও নির্ধারিত সময়ে দল বাছাই করে আইসিসির কাছে পাঠিয়েছে, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। মঙ্গলবার সেই অপেক্ষা ফুরায়। এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একে একে ঘোষণা করেন 15 ক্রিকেটারের নাম। তবে এই স্কোয়াডেও পরিবর্তনের সুযোগ রয়েছে। 25 মের মধ্যে স্কোয়াডে পরিবর্তন করা যাবে কোনো কারণ ছাড়াই। এ সময়ের পরেও পরিবর্তন করা যাবে, তখন প্রয়োজন হবে আইসিসির অনুমোদনের। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের সিরিজ উপলক্ষে ডাকা প্রস্তুতি ক্যাম্পে থাকা ক্রিকেটারদেরই বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার কথা ছিল। এর বাইরে হঠাৎ করে আলোচনায় আসে মেহেদী হাসান মিরাজের নাম। তবে বিশ্বকাপের দল বা রিজার্ভেও জায়গা হয়নি মিরাজের। ফর্ম নিয়ে আলোচনা হলেও বরাবরের মতো লিটন আছেন বিশ্বকাপ দলে। ওপেনার হিসেবে তার সঙ্গী তামিম ও সৌম্য। ইনজুরিতে পড়া তাসকিনকে সহ অধিনায়ক বানিয়ে একটু হলেও চমকে দিয়েছেন নির্বাচকেরা। জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েও খেলতে পারেননি আফিফ। তার সঙ্গে হাসান মাহমুদকে বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে জিম্বাবুয়ে সিরিজে 8 উইকেট পেলেও সাইফুদ্দিন এবারও ডাক পাননি বিশ্বকাপ দলে। জিম্বাবুয়ে সিরিজে খরুচে বোলিংয়ের কারণেই মূলত বিশ্বকাপ দলে বিবেচনা করা হয়নি তাকে। বাড়তি পেসার হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন তানজিম হাসান সাকিব। এছাড়াও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন তানভীর ইসলাম। 2007 সালে টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু হয়। সেই থেকে সবকটি বিশ্বকাপে খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র এবং সব মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন অর্জনে নিজেকে জড়িয়ে নিয়েছেন সাকিব। ভারতের রোহিত শর্মাও খেলেছেন সবকটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য 2 দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আসন্ন টি-20 বিশ্বকাপ মিশন শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ, যার জন্য আগামীকাল 15 মে উড়াল দিবে টাইগাররা। সিরিজটি শুরু হবে আগামী 21 মে। এরপর সিরিজের বাকি 2 ম্যাচ 23 ও 25 মে। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আর শান্তদের বিশ্বকাপ মিশন শুরু হবে 8 জুন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে সকাল 6:30টায়। 10 জুন টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। 2টি ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউ ইয়র্কে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে খেলবে বাংলাদেশ। 13 জুন সেন্ট ভিসেন্টে বাংলাদেশ সময় রাত 8:30টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। বাংলাদেশের বিশ্বকাপ দলে যারা থাকছেন, অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত, সহ অধিনায়ক তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, সৌম্য সরকার, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম। আর রিজার্ভে থাকছেন আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।